শনিবার দুপুরে সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান মঞ্চে জুনিয়র ডাক্তারদের সাথে দেখা করতে হঠাৎ পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাথে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও। ধর্ণা মঞ্চের সামনে থেকে সাংবাদিক বৈঠক করে জুনিয়র ডাক্তারদের বার্তা দেন তিনি বলেন, আমার নিরাপত্তা জনিত নানা নিষেধাজ্ঞা রয়েছে, তা সত্ত্বেও আমি নিজে ছুটে এসেছি। আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাচ্ছি। আমি আপনাদের ব্যথা বুঝি। আমিও ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি। মুখ্যমন্ত্রী আন্দোলনকারীদের দাবিগুলি যাতে সঠিকভাবে পূরণ হয় তার প্রতিশ্রুতি দিলেন সভামঞ্চ থেকে। তার সাথে তিনি আরো যোগ করেন, কেউ যদি দোষী হয় সে অবশ্যই শাস্তি পাবে, কেউ আমার বন্ধু বা শত্রু নয়। মুখ্যমন্ত্রী সভামঞ্চে যেতেই বিচার চাইয়ের ধ্বনি উঠতে থাকে, যার ফলে মুখ্যমন্ত্রী বেশ কিছুক্ষণ মাইক হাতে দাঁড়িয়ে থাকেন। তিনি হাসপাতালের গুলিতে রোগী কল্যাণ সমিতি গঠন করার সাথে সাথে আরজি করের কল্যাণ সমিতি ভেঙে নতুন করে গঠন করার কথা বলেন। রোগী কল্যাণ সমিতিগুলিতে জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্স, পুলিশ সকলের প্রতিনিধি থাকবে বলে জানিয়ে দিলেন সভামঞ্চ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দেন, রাজ্য সরকার ডাক্তারদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করবে না। তিনি বলেন, সুপ্রিম কোর্টে এই মামলা চলছে, কোনো পদক্ষেপ আপনাদের বিরুদ্ধে করা হবে না। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল জার্নাল।